কোটা আন্দোলনকে ঘিরে ঘটে যাওয়া নাশকতায় রাজধানীর উত্তরা সহ নানা অঞ্চলে মাদক ব্যবসায়ীদের কাজে লাগিয়ে সহিংসতা ছড়ানোর বিষয়ে উঠে এসেছে আত্মস্বীকৃত মাদক ব্যবসায়ী নাফিস এমডি আলমের নাম। নাফিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট ও নানা তথ্য প্রমাণ থেকে জানা যায়, আন্দোলনকে ঘিরে চলমান সহিংসতায় সরাসরি মাঠে নামে নাফিজ ও তার অনুসারীরা। অভিযোগ উঠেছে, তারেক রহমানের একনিষ্ঠ অনুসারী হিসেবে তার নির্দেশেই কোটা আন্দোলনকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদলের মাধ্যমে সহিংসতার জন্য উস্কানি প্রদান করে নাফিজ। সেই সাথে সাধারণ ছাত্রদের মধ্যে ছাত্রদলের নেতাকর্মীদের অনুপ্রবেশ করানোর ঘটনায় সহায়তা করেন তিনি। জানা যায়, সহিংসতা সৃষ্টির জন্য ছিন্নমূল ও মাদক ব্যবসায়ীদের কাজে লাগানোর পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবিকে সরকার পতনের দাবিতে পরিণত করতে সরাসরি সহিংসতা তৈরির জন্য কাজ করেন নাফিজ। ফেসবুকে নিজ প্রোফাইলে ঘোষণা দিয়ে মাদক বিক্রি এবং নারী সরবরাহ করে তরুণদের ভুল পথে পরিচালিত করতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে নাফিজ। এখন পর্যন্ত মাদক ও পর্নোগ্রাফির মামলায় একাধিকবার র্যাব ও পুলিশের হাতে আটক হয় নাফিজ। অভিযোগ উঠেছে, মূলত নিজেরা সহিংসতা সৃষ্টি করে তার দায় সাধারণ শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিতে সংঘাতময় এক পরিস্থিতি সৃষ্টি করার মিশন নিয়েই কাজ করে যায় নাফিজ ও তার অনুসারীরা।